হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম সুলতা রকমারিতে। ছাঁচের পিঠে বা চিতল পিঠে বললে এটাকে অনেকেই বলে, চিতল পিঠে বা ছাঁচের পিঠে। আজকে আমি এই পিঠেটা বানাবো। তা আমি চাল আগে থাকতেই 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তা সেই চালটা আমি মিক্সিতে বেটে নেব। তা এইভাবে কিন্তু মিক্সিতে বেটে নিয়ে কিন্তু এই ছাঁচের পিঠে বা চিতল পিঠে বানানো যায়। তা এইভাবে আমি চালগুলো বেটে নেব। তা আমি আবারও আরেকবার মিক্সিতে দিয়ে দেখাচ্ছি। তো এইভাবে আমি সব চালগুলোই কিন্তু বেটে নেব মিক্সিতে দিয়ে। চিতল পিঠে উনুন ছাড়া বা মাটির খোলা ছাড়া যে খাওয়া যায় না এমনটা না। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দেব, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু খুব যে পাতলা হবে তা না, আবার খুব ঘনও করা যাবে না। এই ব্যাটারটা ঠিক এই রকম করেই করতে হবে। তা এইভাবে কিন্তু চাঁচের পিঠে কিন্তু গ্যাসেও কিন্তু করে খাওয়া যায়। তাই আমি আজকে গ্যাসেই করে আপনাদের দেখাবো, কারণ কাঠের উনুন এখন খুব একটা কিন্তু দেখা যায় না, এক গ্রামের দিকে ছাড়া দেখা যায় না। এই জন্য আমি আজকে গ্যাসে করেই দেখাবো। তো এইভাবে গোলাটা গুলে নিতে হবে। আর ওদিকে আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, এই নারকেলটাও আমি ওই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে নারকেলটা ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব। একটু ভালো করেই মেশাতে হবে। এই পর্যায়ে আমি 1 লিটার দুধ আমি জ্বালিয়ে নিয়েছি, আগে থাকতে গ্যাসে বসিয়ে জ্বালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 200 গ্রাম মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু চিনিও দেওয়া যায়, আমি খেজুরের গুড় দিয়েছি। এখন শীতের সময় খেজুরের গুড়টা দিয়েই তো পিঠেটা ভালো লাগে, তাই আমি খেজুরের গুড়টা দিয়ে নিয়েছি। এবার মিষ্টিটা কেউ কম খায় কেউ বেশি খায়, আমি এরকম 200 গ্রাম মতো দিয়েছি। এবার আপনারা আপনাদের মতো করে দেবেন, যে যেরকম মিষ্টি খাবে। আমি একটা লন স্টিকারের ছাঁচ কিনে নিয়েছি, কারণ এই গ্যাসে করতে গেলে তো লন স্টিকারের ছাঁচটাই লাগবে। আর এই লন স্টিকারের ছাঁচে এই পিঠেটা কিন্তু যারা পারে না তারাও কিন্তু পারবে। এতে এত সুন্দর পিঠেগুলো উঠে যায়, মানে না করলে বুঝতে পারবেন না। কারণ অনেকে মাটির ছাঁচে কিন্তু পিঠে তুলতে পারে না ঠিকঠাক, কিন্তু এই লন স্টিকারের ছাঁচে এত সুন্দর পিঠে উঠে যায়, একটা পিঠেও কিন্তু ভাঙবেও না, সুন্দরভাবে উঠে যাবে। মানে একটু সাইড দিয়ে চাপ দিলে উঠে যাবে, এত সুন্দর উঠে যায়। এবার আমি এটা 1 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আবার 1 মিনিট পরে একটু উল্টে উল্টে দিচ্ছি, যাতে ওই পিঠটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তার জন্য একটু উল্টে উল্টে দিচ্ছি, তাহলে ভালো হবে পিঠেটা। এইভাবে উল্টে উল্টে দিয়ে করতে হবে। মানে এই পিঠেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা কিন্তু শুধু গুড় দিয়েও কিন্তু খাওয়া যায়, খেজুরের গুড় দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়া যায়, আবার দুধে ভিজিয়েও খাওয়া যায়। আমি সাইডে দুধটা নামিয়ে রেখেছিলাম। এই গরম অবস্থায় কিন্তু আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। এই গরম দুধের মধ্যে কিন্তু পিঠেগুলো দিয়ে দেবো, কারণ পিঠেগুলো অন্তত 3-4 ঘন্টা ভিজতে দিতে হবে। 3-4 ঘন্টা না ভিজতে দিলে কিন্তু ভেতরে দুধটা ঢুকবে না। এই জন্য গরম দুধের মধ্যেই গরম গরম পিঠে তুলে তুলে দিয়ে দিতে হবে, তাহলে পিঠেটা খুবই সুন্দরভাবে ভিজবে। তা আমি আবার এক খোলা দেখাচ্ছি। এইভাবে কিন্তু পিঠেগুলো বানিয়ে নিয়ে যাবে। আমি আগেও বললাম যে যারা পারে না তারাও কিন্তু এই পিঠেগুলো এই লন স্টিকারে সরাতে করতে পারবে। এই ছাঁচটার মধ্যে মানে সুন্দরভাবে পিঠেগুলো উঠে যায়, এত সুন্দর ওঠে, মানে কি বলবো, না করলে বুঝতে পারবে না। এই ছাঁচগুলো এতটা সুন্দর হয়, মাটির সরাতে কিন্তু অনেকেই তুলতে পারে না। তো এইভাবে আমি আবারও ওগুলো উল্টে উল্টে দেব। উল্টে উল্টে দিয়ে আবারও কিন্তু গরম দুধের মধ্যে দিয়ে দেবো। তা বন্ধুরা, এইভাবে কিন্তু বাড়িতে করে গ্যাসেতে কিন্তু করে খাওয়া যায়। অনেকে কাঠের উনুন নেই বলে এই পিঠেটা খেতে পারে না, কিন্তু এটা গ্যাসে কিন্তু সুন্দরভাবে করা যায়। আসলে পিঠেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর শীতকালে তো এই পিঠেটা তো মানে খেতেই হবে। এই পিঠেটাই তো হচ্ছে সবথেকে মানে ভালো পিঠে। মানে দুধে ভিজিয়েও খাওয়া যাবে, আবার এটা কিন্তু গুড় দিয়েও
খাওয়া যাবে, দু রকম করেই খাওয়া যাবে এই পিঠেটা। তা বন্ধুরা, কেমন লাগলো আমার এই পিঠেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার একটু কমেন্ট করে সব কিছু জানাবেন। টাটা।